আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আজকে আমি কি তৈরি করে নিচ্ছি। আমি আজকে তৈরি করে নিচ্ছি বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো আমি ঘরোয়া পদ্ধতি তৈরি করছি। এখানে আমি চাল ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে আমি বাসায় কিছু লেগ পিস ছিল আর অল্প মাংস ছিল, এগুলো দিয়ে আজ কাচ্চি বিরিয়ানি করে নেব। তো দেখুন মাংসটাকে আমি কেটে পিস পিস করে রেখেছি। এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংসটাকে ধুয়ে নেব। ভালো করে বেশি করে পানি দিয়ে আমি মাংসটাকে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ভালো করে ধুয়ে তারপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ির মধ্যে মাংসটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে পানিটা ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে রাখা মাংসগুলোকে একটি হাঁড়িতে 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা পরিমাণ মতো এবং তেল সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যায়। তারপর চুলায় বসিয়ে দেব। বসিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কষানো শুরু হয়ে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কে কে এভাবে আমার মতো বাসায় তৈরি করেন? প্রিয়জনদের জন্য বাসায় তৈরি করে দেখেন, খুব ভালো লাগবে। আর আমি মনে করি যে বাহিরের খাবারের চেয়ে বাসার খাবারের গুণ মান একদম আলাদা। আর এদিকে আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে চালটাকে 80% সিদ্ধ করে নেব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ঝাড়ির মধ্যে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মাংসটাও প্রায় কষা কষা হয়ে গেছে 80%। এবার আমি পানি ঝরানো সেই বাসমতি চালের ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু 80% সিদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করিনি। মাংসটা আমি পুরো সিদ্ধ করিনি। আমি আসলে ঘরোয়া পদ্ধতিতে এভাবেই তৈরি করি। আর আলু আজকে আমি ইউজ করিনি, কারণ সময় স্বল্পতার জন্য আমার খুবই অল্প সময় ছিল হাতে। আলুটা যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ভেজে দেব সেই সময় আমার হাতে ছিল না, তাই আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান বা ইচ্ছে হয় তাহলে আলু সিদ্ধ করে ভেজে এভাবে ছড়িয়ে দিতে পারেন। দেখুন প্রথমে কিছু ভাত দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম পরতে পরতে। এবার দিয়ে দিলাম আবার পেঁয়াজ বেরেস্তা। এভাবে আমি ডেকোরেশন করে আরও 20 থেকে 30 মিনিট আমি ভাপে রেখে দেব। দেখুন ডেকোরেশন করা হয়ে গেছে। এবার 20 থেকে 30 মিনিট আমি ভাপে রেখে দেব। 20 থেকে 30 মিনিট ভাপে রাখার পর দেখুন আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমার ভিডিওটা